আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। রাইট ফ্রম ভার্বসের 24 নম্বর ক্লাস। এর আগে আমরা 23টা ক্লাস কমপ্লিট করছি। কোনো একটা স্টুডেন্ট যদি রাইট ফ্রম ভার্বস না পারে, তাহলে আমার এই যে আমি যে ভিডিওগুলো করতেছি অ্যাকচুয়ালি তোমাদের উপকার পাওয়ার জন্য করতেছি। হ্যাঁ, এগুলো হচ্ছে যে তুমি একটা পর একটা যদি ক্লাস ঠিকমতো দেখো, নোট করো, 100% রাইট ফ্রম ভার্বস ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আমরা সবাই বুঝতে পারবো। ক্লাস নাম্বার 24, আজকে আমরা কয়েকটা ফর্ম করব, যেমন have to, has to, had to এবং must। have to, has to, had to, must, এই যে চারটা ফর্ম, এই চারটা ফর্মের পরে রাইট ফর্ম ভার্বসে আমাদের কি বসে? ভার্বের বেস ফর্ম বসে, ভার্ব ওয়ান বসে। হ্যাঁ, এখানে দেখার বিষয় হচ্ছে যে have to প্রেজেন্টে বসে, has to প্রেজেন্টে বসে, must ও প্রেজেন্ট অর্থে প্রকাশ করে, কিন্তু এই had to টা কি অর্থে প্রকাশ করে? পাস্ট অর্থে প্রকাশ করে। তারপরেও এগুলো কি হবে? ভার্বের বেস ফর্ম বসবে এগুলো করে। তারপরে আমরা বলতে পারবো have to, has to, had to এবং must এর পরে ভার্ব ওয়ান। যেমন I have to do my duty on time। আমি আমার কাজটা সময় মতো করতে হবে। তাহলে have to পরে কি? ভার্ব ওয়ান। তাহলে আমরা এটার অর্থটা কি পাবো? এগুলোর অর্থ হচ্ছে, এর অর্থ হচ্ছে অবশ্যই করতে হবে। এটার অর্থ কি? অবশ্যই করতে হবে, এরকম অর্থে প্রকাশ পায় সবগুলো। ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট ইভেন্টে ব্যবহৃত, আর বাকিটা প্রেজেন্ট। যেমন আমরা যদি এই সেন্টেন্সটাকে এভাবে কনভার্ট করি, I must do my duty on time। আমি অবশ্যই আমার কাজটা সময় মতো করব। তাহলে have to, has to, had to এবং must এর পরে ভার্বের বেস ফর্ম হবে। বেস ফর্ম মানে কিন্তু যার সাথে s, es, is কিছুই যোগ করা যাবে না, যাকে পাস্ট করা যাবে না, শুধুমাত্র বেস ফর্ম হবে। হ্যাঁ, এখন আমরা যদি একটু ক্লিয়ার করি যে cannot but অর্থ আমি না করে পারি না, cannot but অথবা couldn't but। cannot but এবং could not এর পরে ভার্বের বেস ফর্ম হয়। ঠিক আছে, যেমন আমরা যদি উদাহরণ দেই, I cannot but do my duty। আমি আমার কাজটা না করে পারি না অর্থে ব্যবহৃত হয়েছে। আর এটা যদি পাস্ট করি, তাহলে I couldn't but do my duty। আমি আমার কাজটা না করে পারি না অর্থে পারিনি। এটা হচ্ছে পারিনি আর এটা হচ্ছে পারি না। ঠিক আছে, এটার অর্থ কি? পারি না প্রেজেন্ট ফর্ম, আর এটা হচ্ছে পারি নি পাস্ট ফর্ম। ঠিক আছে, সো এই দুটোটা আমরা বুঝলাম। যদি এই বাক্যটাকে আমরা এইভাবে বলতে পারি, আমরা যদি এভাবে নেই যে ক্যান নট হ্যাভ যদি নেই, তাহলে কিন্তু ভার্ব ওয়ান প্লাস আইএনজি হবে। আবার couldn't হ্যাভ যদি নেই, তাও ভার্ব ওয়ান প্লাস আইএনজি হবে। এটাও কিন্তু বাংলা সেম। এটাও আমি এই কাজটা না করে পারিনি, আর এটা হচ্ছে পারি না। তাহলে এটা হচ্ছে পারি না, এটা হচ্ছে পারি না। মূল ব্যাপারটা হচ্ছে ক্যান নট বাট এর পরে ভার্ব ওয়ান, কুড নট বাট এর পরে ভার্ব ওয়ান, ক্যান নট হ্যাভ এর পরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, কুড নট হ্যাভ এর পরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। ঠিক আছে, সো আমরা এই ধারণাটা নিয়ে নিলাম। এখন আমরা যদি একটু খেয়াল করি যে have to, has to, must প্লাস ভার্ব ওয়ান, এদের নেগেটিভ ফর্ম কি? নেগেটিভ ফর্মটা হচ্ছে cannot but প্লাস ভার্ব ওয়ান or cannot have প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। তার মানে কোনো একটা বাক্যকে have to, has to এবং must যদি থাকে, তারপরে ভার্ব ওয়ান যদি থাকে, এটা নেগেটিভ করতে হলে cannot but এর পরে ভার্ব ওয়ান এবং cannot have এর পরেও ভার্ব ওয়ান প্লাস আইএনজি হবে। তার মানে আমি এই কাজটা অবশ্যই করব, তার মানে I cannot but, আমি এই কাজটা অবশ্যই করব, না করে পারি না, এই অর্থে ব্যবহৃত হবে। তাহলে এই দুটোর অর্থ কি? এই সবগুলোর অর্থ কি? অবশ্যই ঘটবে এমন। আর আমি যদি had to লিখি, had to কিন্তু পাস্ট অর্থে ব্যবহৃত হয়। তাহলে had to পরেও ভার্ব ওয়ান, কিন্তু এটা তাহলে তখন নেগেটিভ ফর্ম কি হবে? এটা নেগেটিভ ফর্ম হচ্ছে couldn't but verb one or couldn't have verb one plus ing। তার মানে আমি এটা বলতে পারবো যে must, have to, has to, verb one
এদের নেগেটিভ ফর্ম ক্যান নট পার্টের পরে ভার্ব 1 অথবা ক্যান নট হ্যাভ এর পরে ভার্ব প্লাস আইএনজি, হ্যাড টু এর পরে ভার্ব 1 এর নেগেটিভ ফর্ম কুডন্ট পার্টের পরে ভার্ব 1 অথবা কুডন্ট হ্যাভ এর পরে ভার্ব জি। একদম সিম্পলি যদি আমরা বুঝতে চাই এভাবে আমরা ক্লিয়ার করব। হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট ভার্ব 1, হ্যাড টু ভার্ব 1, ক্যান নট বাট অথবা কুড নট বাট ভার্ব 1, ক্যান নট হ্যাভ ভার্ব 1 প্লাস আইএনজি, কুড নট হ্যাভ ভার্ব 1 প্লাস আইএনজি। তাহলে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান নট বাট, ক্যান নট হ্যাভ এগুলো হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম, হ্যাড টু এবং কুড নট বাট, কুড নট হ্যাভ হচ্ছে পাস্ট ফর্ম। সো আশা করি আমরা সব বুঝতে পেরেছি। ধন্যবাদ।